মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্য, দেবরাজ সাহার লেখনী কি এবার ছুঁতে চলেছে বড় পর্দা? রাজ্য যুব কেন্দ্রের অডিটোরিয়ামে কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল 2026 উপলক্ষে অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিনে রাইটিং প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন বীরভূমের তরুণ লেখক দেবরাজ সাহা। বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী 175 জন লেখক লেখিকার মধ্যে থেকে তিনি ফার্স্ট রানার আপ নির্বাচিত হন। এই প্রতিযোগিতায় দেবরাজ সাহার লেখা চলচ্চিত্রের কন্টেন্ট বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তার লেখার বিষয়বস্তুর গভীরতা, ভাবনার স্বাতন্ত্র্য এবং সিনেমাটিক উপস্থাপনায় এই স্বীকৃতির অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KIMFF এর চেয়ারপারসন শ্রী নীলাঞ্জন ভৌমিক মহাশয় এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ শ্রীমতী বাসব দত্তা চ্যাটার্জি মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের হাত থেকেই দেবরাজ পুরস্কার গ্রহণ করেন, যা এই অর্জনকে আরও স্মরণীয় করে তোলে। আমাদের চ্যানেল বাংলা নিউজ এদিন দেবরাজের সাথে যোগাযোগ করে তিনি আমাদের জানিয়েছেন, নিজের লেখা একদিন বড় পর্দায় দেখার স্বপ্ন বহুদিনের। এই পুরস্কার আমার সেই স্বপ্নের যাত্রার এক গুরুত্বপূর্ণ শুরু। আমি বিশ্বাস করি আমার লেখা চলচ্চিত্রের কন্টেন্ট একদিন অবশ্যই বড় পর্দায় পৌঁছবে। তিনি আরো বলেন, এই পথ চলায় দর্শক, পাঠক ও শুভানুদায়ীদের সমর্থন, আশীর্বাদ এবং ভালোবাসায় আমার সবচেয়ে বড় শক্তি। তবে প্রশ্ন উঠছে, দেবরাজ সাহার কলম কি এবার রূপ নেবে বড় পর্দার ছবিতে? তার মতে এই ধরনের মঞ্চ নতুন লেখকদের আত্মপ্রকাশ ও ভবিষ্যৎ চলচ্চিত্রের নির্মাণের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভ্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট, বাংলা নিউজ।